ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ হয়ে গেছে, আর বাড়িতে থাকতে চাইছে না, খালি বলছে একটু বেড়াতে নিয়ে চলো। ঠাম্মি কাল সকালবেলা ঘুম থেকে উঠেই বলল, চল আজকে আমরা মিউজিয়াম যাব। চলো, ওদেরকে বলাতে ওরা তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে একদম জামা প্যান্ট পরে খেয়ে দিয়ে রেডি হয়ে গেল, চলো মিউজিয়াম যাব। এই যে বেরিয়ে পড়েছি আমরাও। ওখান থেকে 63 নম্বর বাস ধরে চলে এলাম ময়দানে এসে চলো আমরা নতুন মেট্রো চাপবো গঙ্গার তলা দিয়ে। সেই মতো আমরা মেট্রো স্টেশনে গিয়ে 4টে টিকিট কেটে চেপে পড়লাম মেট্রোতে। গঙ্গার নিচ দিয়ে মেট্রো দেখবে ওরা, কিন্তু সেটাই তাকিয়ে বসেছিল, যথারীতি বুঝতে পারেনি। বললো ওই তো নীল আলো জ্বলছে, ওটাই মেট্রো যাচ্ছে গঙ্গার নিচ দিয়ে। ঠিক আছে, এখান থেকে চলে গেলাম আমরা ধর্মতলা থেকে একটু হাঁটতে হাঁটতে গিয়ে ঢুকে পড়লাম মিউজিয়ামে। 4টে টিকিট কেটে নিলাম, বড়দের জন্য 75 টাকা করে আর ছোটদের জন্য 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম মিউজিয়ামের মধ্যে। খুব জিনিসগুলো দেখে ওরা আনন্দ পাচ্ছিল। এতদিন যেগুলো ওরা ইতিহাস বইয়ের পাতায় পড়ছিল সেগুলো আজকে সামনাসামনি দেখে ওরা তো খুব খুশি। আগেই বলছে যে মমিটা আগে দেখাও, মমিটা কেমন হয় আগে দেখব। মমির ঘরে তো ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য সেটা তুলতে পারিনি। বাকি অল্প কিছু তুলেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই আঁকার ঘরটায় আঁকাগুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। শিল্পীদের কাজ সত্যিই অসাধারণ। সেগুলো সংগৃহীত আছে বলে আজও আমরা এত সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর একটা রুমে হচ্ছিল জাপানি পুতুলের এক্সিবিশন, সেটা দেখেও খুব ভালো লেগেছে। একদম পুতুল প্রথম পর্যায় থেকে এখনকার যে পর্যায় পর্যন্ত তারা প্রত্যেকটাকে ফুটিয়ে তুলেছে। খুব সুন্দর লেগেছে এই পুতুলগুলো দেখতে। তারপর গেলাম এই অ্যানিম্যালগুলো দেখতে। বক্সের মধ্যে অ্যানিম্যালগুলো রাখা আছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন প্রত্যেকটা একদম জীবন্ত, হেঁটে চলে বেড়াচ্ছে সামনে দিয়ে। খুব ভালো লেগেছিল এই জিনিসগুলো দেখতে। আর পাশের আর একটা ঘরে গিয়ে তো আরও মুগ্ধ হয়ে গেছিলাম এই দুর্গা প্রতিমাটা দেখে। এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। খুব ভালো লেগেছে প্রত্যেকটা জিনিসকে আমাদের দেখে, তাও সব দেখে উঠতে পারিনি। মা বলেছে আর একদিন আসবো আমরা, আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো রাস্তায় যানজটের জন্য। আর এই রুমটাতে যে প্রত্যেকটা অ্যানিম্যাল যেন মনে হচ্ছে একদম তাদেরকে আমরা কাছ থেকে দেখছি। এত সুন্দর এগুলোকে এরা সংগ্রহ করে রেখেছে। তারপর এই স্কেলিটনটা তো আরও সুন্দর। মেয়েরা তো বারবারই বলছিল যে মা আমাদের ইতিহাস বইয়ের পাতায় আর জিকে বইয়ের পাতায় ঠিক এমনই আমরা দেখি। তো যাই হোক, এই প্রত্যেকটা জিনিস দেখে বাচ্চারা তো খুবই আনন্দ পেয়েছে। এখনও অনেক কিছু জিনিস দেখার বাকি আছে, তো আমরা আর একদিন যাব। যতটুকু আজকে তুলতে পেরেছিলাম মিউজিয়ামের মধ্যে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।